ক্রিকেট বোর্ডে আবারও নির্বাচনের উত্তাপ। এর মাঝেই হঠাৎ হোম অফ ক্রিকেটে আগমন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আহ্বায়ক ইশরাক হোসেনের। গেল অক্টোবরে বিতর্কিত এক নির্বাচন আয়োজন করেন আমিনুল ইসলাম বুলবুল। তবে এবার তেমন কিছু হবে না বলে বিশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর। দিলেন নির্বাচিত বোর্ডকে সব ধরনের সহায়তার আশ্বাস। এই বোর্ড যাতে বিতর্কিত না হয় কোনোভাবে, সেটাই আমাদের আহ্বান থাকবে এবং আমার বিশ্বাস এখন পর্যন্ত তারা খুব সফলভাবে যার যার দায়িত্ব পালন করতে পেরেছে। আগামীতে তাদের সফল হওয়ার জন্য আমরা সার্বিকভাবে সর্বোচ্চ আমাদের সমর্থন এবং এফোর্ট দিয়ে যাব। বিসিবি তো শুধু জাতীয় দল নিয়ে চিন্তা করলে হবে না, সার্বিকভাবে ক্রিকেট নিয়ে চিন্তা করতে হবে। আমাদের ক্রিকেটের ডেভেলপমেন্টে কি হলো, আমাদের থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন কি অবস্থা, এই বিষয়গুলো নিশ্চয়ই তারা কাজ করবে। ইশরাক নিজেও ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর। আসন্ন বিসিবি নির্বাচনের কাউন্সিলর তালিকায় আছে বর্তমান সরকার সংশ্লিষ্ট অনেকের নাম। তবে ইশরাক হোসেন কোনো ভূমিকাতেই বিসিবিতে আসতে আগ্রহী নন। আমার বোর্ডের সাথে কোনো ধরনের দায়িত্বশীল পদে যাওয়ার কোনো সুযোগ এবং সম্ভাবনা আমার নাই। আপনারা জানেন আমি এখন জাতীয় সংসদ নিয়ে ব্যস্ত আছি, আমি একটা মন্ত্রণালয় নিয়ে ব্যস্ত আছি। তো সেই ক্ষেত্রে যারা সময় দিতে পারবে বোর্ডে এবং যারা কেপেবল তো হতেই হবে ডেফিনেটলি, পাশাপাশি যারা সময় দিতে পারবে, এখানে টাইম দিবে, এফোর্ট দিবে, কারণ টাইমের মূল্য রয়েছে, তাদেরকেই আগামীতে বোর্ড পরিচালনার দায়িত্বে আসা উচিত। মামলার খড়গে দেশে ফিরতে পারছেন না সাকিব আল হাসান। দেশে থাকলেও মাশরাফি বিন মুর্তজা লোকচক্ষুর আড়ালে। দুজনের নামেই আছে হত্যা মামলা। জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক সাকিব মাশরাফির বিরুদ্ধে হত্যার অভিযোগ সত্য নয় বলে মনে করেন ইশরাক হোসেন। উই অল নো হু সাকিব ইজ দ্য বেস্ট অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড, এটা তো অস্বীকার করার উপায় নাই। মাশরাফিও ওয়ান অফ দ্য বেস্ট বোলার্স ইন দ্য ওয়ার্ল্ড বলে আমি বিশ্বাস করি। যেই মামলাগুলো তাদের বিরুদ্ধে হয়েছে, হত্যা, এই মামলায় তো আসলে তাদের সংশ্লিষ্টতা আছে বলে আমার মনে হয় না। অন্তত আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষও সেটি বিশ্বাস করে। তো সেইভাবে তাদের বিরুদ্ধে যদি কোনো অন্য অভিযোগ থেকে থাকে, আমার মনে হয় যে তা ওনাদের ডিল করা উচিত। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই ব্রাদার্স ইউনিয়ন। অনুপ্রেরণা দিতেই পুরো স্কোয়াডের সঙ্গে দেখা করেন প্রতিমন্ত্রী। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।